তুমি মন হারালে কাজের গোড়া। এই যে আমরা কৃষ্ণ ভজন করব, মুহাম্মাদের গুণগান গাবো, নিজের কে চেনবো, জানবো, বুঝবো, কিন্তু কিছুই করতে পারতেছি না। কেন? এই মনটা যে প্রদত্ত জিনিস, অর্থাৎ এই সৃষ্টি জগতে যত প্রকার সৃষ্টি জীব আছে, মানুষের সাথে সৃষ্টিজীবের একটাই পার্থক্য। সে পার্থক্যটা হচ্ছে মানুষের নফস আছে, প্রত্যেক জীবের নফস আছে, আবার মানুষের দেহ আছে, প্রত্যেক জীবের দেহ আছে, তারপরে হচ্ছে প্রত্যেক জীবের সাথে কিন্তু মিল আছেই, তাই না? কিন্তু একটা জিনিসে মিল নাই, সেটা হচ্ছে মন। এখন দেখা যাচ্ছে গরুক যদি তুমি যা বিরিয়ানি রান্না করে দাও, ও মাংস খাইবে না। সেই করে কাবাব বুনা করে দিলে খাইবে, কিন্তু ঘাস লতা পাতা দাও খাই ফেলবে। আবার বাঘ সিংহ যারা আছে মাংসাশী প্রাণী, এদেরকে তুমি যদি কোনো সময় কি এই নিরামিষ রান্না করে দাও, খাইবে কোনো সময়? ঘাস টাস খাবে না। ঘাস খাবে না, খাবে না। কেন খাবে না? তারা মাংসই খায়। তাদের ওই প্রকৃতির ভিত্তিতেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু পৃথিবীতে একমাত্র প্রাণী হলো মানুষ, যে ঘাস লতা পাতা বা তৃণভোজী প্রাণীরা যে খাবার খায়, শাক সবজি এটাও খাবে, আবার মাছ মাংস এটাও খাবে, এ টু জেড। কারণ কি? ওই পশুদের ভিতরে মন দেওয়া নাই, তার ইচ্ছে করে না যে ওই গরুর ইচ্ছে করে না বিরিয়ানি খাওয়ার জন্য বা মাংস খাওয়ার জন্য বা কাবাব খাওয়ার জন্য, আবার ওই সিংহের বা বাঘের ইচ্ছে করে না সে হচ্ছে ঘাস খাবে বা শাক সবজি খাবে, ওর ওই ইচ্ছা জিনিসটা নাই। আর মানুষের ভিতরে ওই ইচ্ছা শক্তির যে ধারক বাহক মন, এই জিনিসটা দেওয়া হয়েছে, যার কারণে মানুষ কি করে ঘাস লতা পাতার ভিতরে যে তৃণভোজী শাক সবজি এটাও খায়, আবার গরুর মাংস মাছ এগুলোও খায়, সব খায়। কথা বোঝা গেছে? তাই মন হারালো কাজের গোড়া। এই মনটা ওই দিকে না থেকে কাজের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর খালি চিন্তা করতেছি আমি বসে, আমি দিবানিশি ভাবছি বসি কোথায় পাবো টাকা। খালি টাকার দিকে আমার মনটা হারাই গেছে। কথা বোঝা গেছে? আর এই যে বলতেছে তাকি কেবল ফাঁকি মাত্র মন, শ্যামা মামর হেমের করা, তুমি কাশ মূলে কাঞ্চন বিকালে শিশি মন্তর কপাল পোড়া। এখন এই কাশ মূলে কাঞ্চন বিকানো মানে কি? একটা কাঁচের টুকরা ভাঙিয়ে যখন আমরা আলোর দিকে ধরি তখন সিক করে না, আমরা ওইটাকে কিন্তু মূলত সিক বিকানি কোন জায়গায় হবে? হীরাতে হবে। এখন হীরাতে না বিকাইয়া কাছে বিলাচ্ছি, দেখাচ্ছি ভিতরে ভাব যে আমি বিশাল বড় সাধুগুরু বৈষ্ণব, কিন্তু আসলে আমার মতো বাদ পারসিটারে একটাও নাই। কথা বোঝা গেছে? তাইলে টাকার পিছনে না দৌড়াইয়া মনটাকে স্থির করো, যেন কি হতে পারো, সেই ভাবনা চিন্তার ভিতরে হাবুডুবু খাইতে পারো, নিজেকে চিনতে পারো। সকল ধর্মের মূল বিষয়বস্তু একটাই। আজ থেকে ৫,০০০ বছর আগে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে গেল, আত্মনং বেদং, নিজেকে জানো। তারও আগে আজ নিউটন বলে গেল, নো দাই সেলফ, নিজেকে জানো। সবাই একই কথা। মুহাম্মাদও বলে গেল যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। সকল ধর্মের মূল দর্শন একটাই, যে নিজেকে চেনো। আর এরা দাওয়াত নিয়ে আইছে, সালাতের দাওয়াত, রোজার দাওয়াত, পূজার দাওয়াত, এই যে পূজা, এই যে